খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় 2018-19 অর্থ বছরে বরাদ্দকৃত দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ চলাকালীন সময়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মনোনীত মিস্ত্রি ছাড়া কোনো দায়িত্বশীল সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধি সরজমিনে পরিদর্শনে যাননি অভিযোগ উপকারভোগীদের। প্রতিটি ইউনিয়নে নির্মাণ কাজের জন্য নির্ধারিত তদারকি কর্মকর্তা থাকলেও সরজমিনে উপকারভোগীরা তাদের উপস্থিতি দেখতে পাননি বলে জানান। 2018-19 অর্থ বছরে বরাদ্দকৃত প্রথম দফার দুর্যোগ সহনীয় বাসগৃহগুলোর মধ্যে তবলছড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকার মোহাম্মদ শাহজালাল হোসেন বাবুর নামীয় ঘরটি অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। সরজমিনে গেলে উপকারভোগী মোহাম্মদ শাহজালাল হোসেন বাবু বলেন, নির্মাণের পরপরই বারান্দার পিলারগুলো ভেঙে পড়ে গেছে। স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি। ঘরের জানালার গ্রিল, টয়লেটের টাঙ্কি, রান্নাঘরের দেয়াল, পেছনের প্যাসেজ ও ফ্লোর 2 ফুট উঁচু ভিটেও করা হয়নি। রং এর বদলে ব্যবহার করা হয়েছে চুনো নীলের আস্তরণ। নিজের টাকা ব্যয় করে কিনতে হয়েছে টিনের ছাউনিতে ব্যবহৃত কাঠসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। শ্রমিকদের খাবারের খরচ চালাতে গিয়ে দরিদ্র শাহজালাল হোসেন বাবুর খরচ করতে হয়েছে আরও প্রায় 35,000 টাকা, যা সেই মহাজন প্রথার মতো শ্রম ও ঘামে অর্জিত দরিদ্রের টাকা কৌশলী মহাজনের কেড়ে নেয়ার বাস্তব চিত্র। এ বিষয়ে উপকারভোগী মোহাম্মদ শাহজালাল হোসেন বাবু বলেন, এই গাটাটা আমি নিজে করছি, এই যে পাইপ বার করে দিয়ে গেছে এতটুকুই অকেজো, এমনি কাজ বাকি থাকতে ওনারা আর আসা নাই, মিস্ত্রি আসা নাই। ওই সিলিং গুলো আমি করছি। ঠিকাদার মিস্ত্রি ওই আমির মিস্ত্রি, প্রধান ঠিকাদার উনি কার কাছ থেকে নিছে সেটা আমি জানি না, এটা কন্ট্রাক্টর কে পাইছে এটা আমি সঠিক জানি না। কাজটা উনি করছে, উনি এইভাবে অর্ধেক কাজ ফালাই দিয়ে চলে গেছে। এই জ্বালানাতে গ্রিল হয় কিন্তু আমি গ্রিল পাই নাই। অন্য জায়গায় সব জায়গায় আমি দেখছি যে গ্রিল হয়, আমি গ্রিল পাই নাই। এই যে বুতুর গুলো দেখেন, এই যে দেখছেন বুতুর, এগুলো আমার লাগানো, আমার টাকায় লাগানো। বাথরুমে মুরগি রাখেন কেন? বাথরুম ইউজ করতে পারি না তো। এই যে স্ল্যাব বসা দিচ্ছে, হ্যাঁ সিপি ট্যাঙ্ক অফিসের পিআইও স্যার একদিন আসছে, আর আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব একদিনই আসছে, দুজনে একসাথে আসছে। আসে আমার ঘরটা তদন্ত করে আমার ঘরটা আমাকে পামু এরকম আশ্বাস দিয়ে চলে গেছে। যে এরপরে ঘরের ইট আসছে, বালু আসছে, মিস্ত্রি যা আসছে কাজ করছে, কিন্তু এরপরে আর কেউ আসে নাই। ওই চলাকালীন সময়ও আসে নাই, কাজ শেষ হওয়ার পরেও আর কেউ আসে নাই, উদ্বোধনও কেউ হয় নাই। আমি একদিন পরিষদে গেছি, যে চেয়ারম্যান সাহেবকে বললাম যে ভাই আমার ঘরেরটা যে এতটুকু হয়েছে, আর কি কাজ বাকি, এখনো তো অনেক কাজ বাকি আছে, কেউ কি আসবে বা রং মিস্ত্রি আরো কি যাবে? কইছে না, যেটুকু হয়েছে এতটুকু আলহামদুলিল্লাহ। একই ইউনিয়নের উপকারভোগী ও প্রত্যক্ষদর্শী সৈয়দ আলী ও তার ছেলে মোহাম্মদ আব্দুল মান্নান প্রকল্প বাস্তবায়নের অর্থবছর শেষ হয়ে 2 বছর পার হলেও পূর্ণাঙ্গ নির্মাণকৃত ঘর এখনও বুঝে পায়নি বলে জানান। নির্মাণ কাজ শেষ না হতেই দরজা ভেঙে যাচ্ছে। এরই মধ্যে নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল, বেড়েছে ঘর ভেঙে পড়ার ঝুঁকি। তারা জানান, নির্মাণের কাঁচামাল সিমেন্ট ও বালির মিশ্রণে মানা হয়নি সরকারি নির্দেশনা। টিনের ছাউনিতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঠ। জানালায় দেয়নি গ্রিল, দরজার ফ্রেম উইপোকায় খেয়ে ফোকলা করে ফেলেছে। টয়লেট ও রান্নাঘর অর্ধনির্মাণ অবস্থায় রয়েছে। তাকে দেয়া হয়নি পাথরের নাম ফলকটিও। এছাড়াও তবলছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের এর নির্দেশে নির্মাণ কাজের মালামাল পরিবহন খরচ, ঘরে ব্যবহৃত কাঠ ক্রয়, দরজা জানালার কবজা, সিটকারি, প্যারাক ও শ্রমিকের খাবার খরচ বাবদ আরও প্রায় 40,000 টাকা দিতে হয়েছে বলে জানান মোহাম্মদ সৈয়দ আলী। এ বিষয়ে উপকারভোগী মোহাম্মদ সৈয়দ আলী বলেন, ফিটিং করে দিতাম, কয় যে তুমি নিজে তীর দিলে আমরা ফিটিং করিলাম, নাহলে 2 দিন অপেক্ষা করে তীর ফিটিং করিলাম। আমি বলছি ঠিক আছে, আমি তীর কিনলে আনি, এমনি ফিটিং করানোর দরকার নেই, ঘর সম্ভব আনতে দেয়। এরপরে মনে করেন 3,000 টাকা তীর কিনলে আমি সরকার থেকে যা যা দেওয়ার কথা তা তা আমি পাই নাই। এখন আমার ঘরও ফাইটে গেছে, যা আর কাম কমপ্লিট পাইছি না, আমারও গুদাম ফাইটে গেছি, যা ভাঙ্গে পড়ে তীর দিছি নিজে, তারপরে বদিলা খরচ দিছি, সিমেন্ট আনছি আমি নিজের টাকা দিয়ে বহন করিয়া, তারপরে এই খরচ আমার গেছে 40,000 টাকার মতন গেছে আমার গাড়িতে। নাকি না কাজ এমনি সব আমি কাজ বুঝতে হয়। সেটা কি কি কাজ বাকি রয়েছে? কে বুঝাই দিছে আপনার ঘর? ঘর আমার কেউই বুঝাই দেয় নাই, আগেও তো চেয়ারম্যানও আসে নাই, ঘরও বুঝে দিছে না, বুঝিয়ে নিছে না। এইটা লাগে মানে ভরে রয়েছে। চেয়ারম্যানটা কইলে চেয়ারম্যানে কয় যান ছায়াম ব্যায়াম দিচ্ছি, এইটি কয় চেয়ারম্যান। ঘরের কাজ চলাকালীন কোনো
কর্মকর্তা আসছিল আপনার এখানে? না, শুধু ওই যে যে বেটা কাম করাইছে, এই বিল্ডিং এর কাজ করাইছে, ওই মিস্ত্রির কন্ট্রাক্টর আছে। আপনার ঘরের পিলারে কি কোনো রড ইউজ করা হয়েছে? আপনার রড দেয় নাই, পিলারে কোনো রড নাই। দরজা জানালা কোনো গ্রিল? না, বারান্দা তো দেখলাম যে নাই, আপনার বারান্দা দিয়েছিল? বারান্দা এইটুকু, তারা কইছে যে সরকারের অর্ডার দূর এই দূরে বারান্দা। আর আপনি যে বসে আছেন তার পিছনে যে বাথরুমের ব্যবস্থা কেন? বাথরুম করে দেন আপনাকে? বাথরুম কয়টা নিষ্কর্ষ তুমি করা লাগবে, সরকারের কোনো বাজেট নাই, সরকারের কোনো বাজেট নাই। তারা কইছে যে তুমি কিচেন রুম করে দেন? না রান্নাঘর করে দিছে নাকি? না, যে না, এই তো রান্না করতে এইটা আর বাথরুম এটা। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বিল্ডিং এর কাজ শুরু আমার বাপের, এসম থেকে মিস্ত্রির লগে আমি একমাত্র মারামারি হওয়ার দশ হয়েছে। এই শুধু এই সিমেন্ট লইয়া, এই বালু দেয় 8টা, সিমেন্ট দেয় একটা, এটি লইয়া অনেক বাজাবাজির পরে এরপরে মিস্ত্রিকে আমি জিজ্ঞেস করছি যে এই আপনারা যে সাইডে একে করবেন, এখন 8 একে মারতেছেন, এটা কি ঘর এটা টিকসই হবে? তো আমাকে চেয়ারম্যানে যা দেয় তা আমরা করতেছি, তো আপনারা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন। এখন আমার বাপ হয়েছে ব্যাপতার, আমার বাপে যাইতে পারে না, যাইয়া জিজ্ঞেস করতে পারে না। এখন আমরা হয়েছে, আমি তো এখন গড়াইছে আমার বাপের নামে, আমি তো যাই আমি কিছু করতেও পারি না। তো তীর কি করবো? তীর আমরা তোমরা নিজের থেকে কিনা দিতে হবে। তো আমরা নিজের থেকে কিনে আইনা রাখছি। পরে মিস্ত্রি আসছে, আওয়ার পরে কইছে তীরগুলো লাগাই দেন। মিস্ত্রি আও লাগায় না, টাকা দিতে হবে 1000 টাকা। তারপরে এই তীরগুলার আমি মিস্ত্রির থেকে রান্দা আইনা আমি সাইছিয়া, নিজেও কাজ কিছু জানি, সাইছা পরে এটি দিয়ে অনেক লাগাইছে কাজে। এছাড়াও একই ইউনিয়নের টিআর কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহের সুবিধাভোগী গৌরাঙ্গপাড়া এলাকার মনমোহনী শীল জানান, আমার ঘরের কাজ অর্ধনির্মাণ অবস্থায় পড়েছিল প্রায় 6 মাসের অধিক সময়। পরে উপায়ন্ত না পেয়ে নিজের নামে ঋণ নিয়ে টয়লেট, রান্নাঘর, জানালার গ্রিল, ঘরের ব্যবহৃত কাঠ, পেছনের প্যাসেজ, সামনের বারান্দা রংকরণ, ফ্লোর পাকাকরণ, মূল ভবনের 2 ফুট উঁচু পাকা ভিটটা নির্মাণ কাজ করতে হয়েছে আমার নিজের টাকায়। এতে মনমোহন শীলের খরচ হয়েছে প্রায় 83,500 টাকা, যা ছিল দরিদ্র এই ব্যক্তির পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়ে উপকারভোগী মনমোহনী শীল জানান, ঘর দেওয়া পানি যে খরচগুলো আছে, যেতগুলো পানি লাগছে, এই পানিটা না বদলিয়াটা আমার আমার ইট বালু কে কিনে দিছে? ইট বালু ওরা দিছে, কিন্তু নিচ থেকে কেরিং খরচ করে আমার টাকা তুলছি আমি। আচ্ছা, তারপরে লিন্টারের কাঠ আমার, এরপরে দুতিন আমার, এরপরে দিয়া এটাকে কি কয় সিলিং এর কাঠ আমার, এরপরে 6 বস্তা সিমেন্ট, 8 বস্তা সিমেন্ট আনছি, এরপরে দিয়ে 400 ইট আনছি। তারপরে পিছনের যে কাজগুলো সবগুলো আমার আমার বদলিয়া দিয়ে আমি করাইছি। হ্যাঁ, বদলিয়ার 15,000 টাকা গেছে আমার টোটাল আপনার এই ঘর করতে কত টাকা খরচ হয়েছে? 83,000, 83,500 টাকা। মানে সরকারি ভাবে ঘর দেওয়ার পরেও আপনার নিজের খরচ থেকে কত গেছে? 83,000। আপনি কিভাবে ব্যবস্থা করছেন? এগুলো ওই যে প্রথমে উদারদার করছিলাম আর কি, এরপরে তো ওই যে চাকরি বাকরি করছি বা এই যে গরু টরু বেচা টেচা পরে আস্তে করে দিচ্ছি আমি। এতদিনেও তো দেই নাই। এই যে দেখেন না, গ্রিল লাগাইছি মাত্র 6-7 দিন হলো, ঈদের আগের দিন লাগাইছি গ্রিল। ঘরের কাজ শেষ হয়েছে কতদিন আগে? ঘরের কাজ শেষ হয়েছে তো এরা যেভাবে কাজ করে গেছে, কিন্তু ঘরে তো ঘুমান যেত না, ওগুলো আমি আমার টাকায় করছি। এই যে দরজার কথা দেখতেছেন যে এগুলো সব আমার টাকার কিনা, এরা যেগুলো গ্রিল টিরিল সব আমার টাকার কিনা। একই ওয়ার্ডের উপকারভোগী মোহাম্মদ আবু তাহের বলেন, তার নামে বরাদ্দকৃত ঘরের কাজ এখনও শেষ হয়নি। ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু। নেই জানালার গ্রিল, রান্নাঘর, টাঙ্কি ও টয়লেট। এ বিষয়ে উপকারভোগী মোহাম্মদ আবু তাহের বলেন, একটা কামলার বেতন, রাজমিস্ত্রির বেতন 500 টাকা করে নিছে, আর আমি ঘরের তীরগুলো আমি নিজে দিতে হয়েছে। তারপরে কে নিছে আপনার কাছ থেকে 500 টাকা করে? 500 টাকা করে নিছে যে কাম করছে মিস্ত্রি বেতন। কি নাম তার? তার নাম হয়েছে আক্তার। এই টাকা দিতে বলছে কি আপনাকে? এই টাকা দিতে বলছে যে ওই যে মিস্ত্রি যিনি রাজমিস্ত্রির কন্ট্রাক্ট আছে এই ঘরের, কে নাম? এর নাম হয়েছে আমির মিস্ত্রি। বলেন এরপর কি দিছে না? এরপরে মনে করেন যে ওই যে গ্রিল দেওয়ার কথা, ওই যে কি জানালার গ্রিল দেওয়া নাই, তারপর বাথরুমের কাজ হয় নাই, বাথরুমের টাঙ্কিগুলা রয়েছে, পোলো রয়েছে। তারপরে ওই আস্তর করে ওই যে কেউ চুনা মারিয়া গেছে, কইছে যে এর পরের দিন এসে তারা রং লাগাবে, আর আসেও নাই, রঙও লাগায় নাই।
আমি যা আমার এলাকার মেম্বারও জানাইলাম, চেয়ারম্যানও জানাইলাম, চেয়ারম্যান আচ্ছা এটা তারা কাজ করবো 2-4 দিনের ভিতরে যাইবো, এখানে একটু বিজি আছে, ঝামেলা আছে, কলে এই কারণে যাইতে পারে নাই। তো এই অবস্থা আজকে মনে হয় যে 2-2.5 বছর মতন হয়ে গেছে, এই পর্যন্ত আসে না। আমি কয়েকবার করে এটা চেয়ারম্যানকে এটা আমি জানাইছি। প্রায় এই কি মিস্ত্রির 18 দিন কাম করছে, 18 দিনে প্রত্যেক বেলা 1 বেলা করে ভাত খাইছি, 2 বেলা করে চা নাস্তা করেছি। তারপরে আবার ওই যে আমি তবলছড়ির থেকে যে সিমেন্টগুলো আনতে হয়েছি, আমারে ওই দিছে 50 ব্যাগ ওই সিমেন্ট দিছে, মানে 3 কিস্তিতে দিছে। একটা টলি দিয়ে আনতে গেলে মানে এখান থেকে 600 টাকা করে গাড়ি ভাড়া নেয়, টলি ভাড়া। মানে 50 বস্তা আনলো কি কয় ওই 600 টাকা, 2 বস্তা আনলে ওই 600 টাকা। তাই আমার 3 কিস্তি দিছে। আমি এখান থেকে ওই 3 বার যে সিমেন্টগুলো আনতে হয়েছে আমার ওই 1800 টাকা গেছে ওইখানে। তীরগুল এগুলা, তারপরে ওই যে কি কয় হুক ফিটকারি এগুলো আমি কি কিনে দিতে হয়েছে। তারপরে আবার ওই যে রাজমিস্ত্রির ওই যে উপর উঠতে যে কাঠগুলা, ওই কই কি সেন্টারিং এর কাঠগুলা এগুলো আমি কিনে দিচ্ছি। তারপরে আবার ওই যে কি কয় বান্ধার তার মার এগুলা প্রায় জিনিস আমি কি কই কিনে দিচ্ছি। আপনার ঘরের ফিলারে কি কোনো রড ইউজ করা হয়েছে, মানে রড দিছে? না না, রড দেয় নাই। এটা এইভাবে ওই কি কয় ইট দিয়ে বসে উঠেছে, কোনো রড মত নাই। পর্যাপ্ত পরিমাণ সিমেন্ট দিছে এই হিসেবে কেউ সিমেন্ট দেয় না, হিসেবে সিমেন্ট দিলে তো কেউ পিলার গুলো ভাঙতো না, ভাঙার পর তার আবার এটা আবার আপনার ঘরে পিলার কি ভেঙে গেছিল? হ্যাঁ, একটা ভেঙে গেছিল। পরে পরে আবার মিস্ত্রি আবার এটার এমনি সোজা করে এরপর বাইরে দিয়ে সিমেন্ট দিয়ে এরপর আবার এটার ভিতরে কি কথা সালফেট করে দিচ্ছে। মানে যেটা ভেঙে গেছিল সেটাকে আবার রিপেয়ারিং করে দিচ্ছে? হ্যাঁ, এটার এমনি সোজা করে দুইটার পর বাইরে দিয়ে সিমেন্ট দিয়ে এরপর এটা তারা লাগিয়ে দিয়ে গেছে। আপনার রান্নাঘর করে দিচ্ছে? ওই কি রান্নাঘরের কাজ ওই যে হাফ হয়েছে এ পর্যন্ত বলে কাজ কলে, আর বেশি কাজ নাই বলে এটা এতটুকুই কাজ এগুলো দিয়ে এটা এভাবে ভয় করেছি। এরপর লোকগুলো কিন্তু এটা কিন্তু আমি কিছু কম করে দিয়ে আমি নিজে নিজে এগুলোর ভিতরে আবার একটু আস্তার মতো একটু ডালাই করছি আমি নিজে বা কোনো টাঙ্কিও দেয় না। কে বলছে নাই? বা এটা বলছে চেয়ারম্যান বলছে, বা ওই যে আমরা কাজের চেয়ারম্যান বলছে, বা ওই কি যে মিস্ত্রির কন্ট্যাক্ট দিচ্ছে এই মিস্ত্রি বলছে। আপনার হিসাবে অদ্যবধি আপনি কত টাকা খরচ করছেন? প্রায় আমার এদেরকে মানে সবকিছু মিলিয়ে খানা টানা বা আমার যেগুলো মালখানা আমি টুকটাক করে বাইরে দিছি এগুলো দিতে প্রায় আমি একটা হিসাব রাখতে আমার 39,000 টাকার মতন গেছে, মিস্ত্রি বেতন সহ। অন্যদিকে তবলছড়ি 2 নং ওয়ার্ডের শুকনাছড়ি ইসলামপুর এলাকার উপকারভোগী কমলা বেগম জানান, চেয়ারম্যান আব্দুল কাদের আশ্রয় প্রকল্পর ক শ্রেণীর ঘর দেওয়ার কথা বলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলামের মাধ্যমে জমিতে উৎপাদিত কচু বিক্রির 25,000 টাকা নিয়েছেন। তার নামে বরাদ্দকৃত নির্মাণাধীন ঘরে লাগানো লোহার জানালার পাল্লা ঘর বুঝিয়ে দেওয়ার আগেই ভেঙে গেছে, পেছনের দরজা দেওয়া হয়নি এবং সামনের দরজার অবস্থা এখনই নড়বড়ে। বরাদ্দের চেয়েও কম পরিমাণ সিমেন্ট ব্যবহার করা হয়েছে বলে উপকারভোগী জানান। শ্রমিকদের খাবার খরচ বাবদে আরও খরচ করতে হয়েছে তাকে 25,000 টাকা। এ বিষয়ে উপকারভোগী কমলা বেগম জানান, তাজু মেম্বার হাতে দিছি চেয়ারম্যান কইছে হেরা কইছে হেরা ঘরে খরচা লাগবো কিছু টাকা, তো আমি কিনুন লাগবো, তো আমি কিনছি না, হেরার দিয়ে দিছি। কইছে তুমি কিনুন লাগবো না দিলে, তো আমি দিয়ে দিছি। আর আমি বেডিত মানুষ কিতা কিনা। আর এরপরে ওই 25,000 টাকা দেওয়ার পরে আপনার এখানে কত টাকা খরচ হয়েছে? বদলার আমি 25,000 টাকা খাওয়াইছি। আবার এখানে 25,000 টাকা খাওয়াইছেন? মানে দোনোটা মিলে আপনার কত টোটাল খরচ? সবই কি আপনার 25,000 টাকা? জি, 20,000 টাকা খরচা করছি। আর 20,000 টাকা দিয়ে আমার পোলা মেয়েতে পরীক্ষা দিছি, আমার মেয়ে পরীক্ষা দিছে। এ বিষয়ে তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আমি প্রথম দিনে আমার মাঝামাঝি দৃষ্টি যায় যখন বলছে যে তবলছড়ি তাহলে আর একটি করা যাবে না, তখন আমি দিশেহারা হয়ে যাই। তখন ওয়াল টোয়াল উঠানি শেষ সবকিছু, শুধু টিন গাছ আর ওনার বানানো পিএ হিসাবের কন্টাকে যে বানানো গিরিল মিরিল যায় জানালা ওইখান থেকে আনছি, আনি জায়গা জায়গা পৌঁছে বকুল মেম্বারও যে ঘরগুলা দিচ্ছে জানা নাই। আর এই যে 3 নম্বর ওয়ার্ডটা কি বকুল মেম্বার নাকি? 3 নম্বর ওয়ার্ডের মেম্বার বকুল মেম্বার, কিন্তু এখানে বকুল মেম্বারের নাম আসে নাই, যদিও কেন তা জানি না। তবে এখানে নাম আসছে তাজু এবং আপনার তাজু মেম্বার এবং আপনাদের কাছে 20,000 টাকা 25,000 টাকা বা 30,000 টাকা যেগুলো দিছে। আর যে ঘরে যে আমার অফিস কিন্তু জানায়, অফিস জানায় যে আমার না লায়ক বলতেছে ধর আমনে ব্যর্থ সবাই পারে, আমনে পারেন না। আমার এইভাবে অফিসে অনেক সময় পিএ হিসাব ইউনো সাহেব, কারণ
আমি এই যে এখন যে কথাগুলো বলতেছে যে একেবারে ভিত্তিহীন মিথ্যা, তবে ভিত্তিহীন নাও হইতে পারে, বাহকের মাধ্যমে কেউ না কেউ টাকা নিতে পারে। এই যে ঘর এখন ঘর বলেও তো আমার মেম্বাররা করতেছে, মেম্বাররা যে আমি পারবো না, তো আমি যদি না পারি আমি ঘর করতে পারবো না। এইবার যে ঘর এইবার 11টা কথা আছে, এখন কাজ চলতেছে যে 11টার আমার দিচ্ছে আর আমি পারবো না, আমি কাজ করতে পারবো না। ইসলামপুরে আরেকটা ঘর আছে, যদি কোনো ব্যক্তিটাকে করার ওরা কাজ করতে পারে, তাইলে এখানে আমার কিন্তু স্বাক্ষর লাগবে। ইসলামপুরে আরেকটা ঘর আছে যেটা এবং অলরেডি আমি নষ্ট করে দিয়ে দিছি, তাহলে যারা যারা করতে গেছে নিশ্চয় তারা টাকা নিচ্ছে। এই যে কথাগুলো আসছে চেয়ারম্যান সাহেব একটু, ইসলামপুরে আরেকটা ঘর আছে, সেটা হচ্ছে এটা থেকে আপনার যে শ্রমিক যারা রাজমিস্ত্রি যারা কাজ করছে ঘর করতে, এখানে একজনের মানে একজন রাজমিস্ত্রির বেতন সে আপনার 28 দিন 29 দিন দিছে 500 টাকা করে। এবং ওই ঘর রাজমিস্ত্রির বিলটা কি মালিক পক্ষ দেওয়ার কথা কিনা? না না, এগুলো তো আমি টোটালি জানি না। তো অভিযোগ রয়েছে, এটা কিন্তু প্রথম কিস্তির কথা আমি বুঝছি, এটাই প্রথম কিস্তি যে হিসাবে যে কথা আমি প্রথম যে ঘরগুলো নিই তখন আলে ওটা তো গ্রিল নেই। যাক ওই সময়ের ঘরগুলা, এরপরে যে আবার বেশি ঘর যখন আসে, শুধুমাত্র আমি 9টা ঘর ধরছিলাম, ধরে আমি 5টা পর্যন্ত করছি, 4টা পারি। সব ইউনিয়নের চেয়ারম্যানেরা করি আর একদম ঘর নিয়ে গেছে, কিন্তু আমি পারিনি, আমার এখনো রয়ে গেছে। এগুলো বললে এই মাত্র স্থানী হই, এখনো আস্তর হয় না। 9টা ঘরের ভিতরে 5টা করে আরো 4টা আস্তর পর্যন্ত, তখন বকুলের দিয়ে দিলাম একটা, কামালের মনে হয় দিছিলাম না, বকুলকে একটা দিছি আর কামালের একটা দিছি। বলছে যে আমাদেরকে দেন, আমরা পারবো, আমরা করাই না, তোমরা করো, লাভ সব তোমাদের। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের অনেকের এইবারও 11টা ঘর দিছে, আমি নিতেছি না, আমি কোনো কাজ করে দিব। ঘরগুলোতে বাথরুম এবং রান্নাঘরগুলো কমপ্লিট নেই কেন? এগুলা তো কমপ্লিট আমি জানি না, এগুলা সম্পূর্ণ তৎকালীন ঘরের ছবি দিয়ে উঠাই। আচ্ছা, এই কাজের অগ্রগতি সম্পর্কে আপনি জানি না এই কথাটা কি সঠিক কিনা, না আপনার জানার চাই? আমি প্রথমবার এগুলো আমি জানি না, কারণ আমি নিয়েই তো। আপনি প্রথম না, যদি আপনি নেন নাই বলেন, কিন্তু প্রথম ধাপের কাজগুলো তো আপনি করাইছিলেন, শেষ পর্যায়ে তো কাজ আর 3 এগুলো উনি বিয়ে হিসাবে মনে করেন যে জানালা বাংলা দরজা সব এখান থেকে বানাইছে, এখান থেকে আইনে আমি ঘরের জায়গা সব কিছু বিয়ে হিসাবে। দ্বিতীয় ধাপের 9টা ঘর আমি 5টা করাইতে পারছি আর 4টা পারিনি, সেই 4টা এখন এই মাত্র ঘরের ছানি গেছে, এখন আস্তরও ক্লিয়ার হয়নি। যে 4টা-5টা করাতে পারছেন সেগুলোর নাম কি কি? সেগুলোর নাম হইলো একটা ওয়ার্ড নম্বর বলেন, এই যে কমলা খুলে একটা, একটা হইলো দেয়াল আরাম। হ্যাঁ, দেন আলমগীর। শুরুতে যে পিএইউ সাহেব সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানেরা কাজ করেছেন, তো আমি তবলছড়ির কাজটি আমি প্রথম পিএইউ সাহেব আমি করতে চাই নাই, উনি নিজে কাজ ধরছে, আমি করতে চাই নাই, কারণ আমি বেশি ঝামেলা যাওয়ার জন্য আমি চাচ্ছিলাম না। এই জন্য উনি ধরছিলেন অর্ধেক অবস্থানে যাইয়া, তখন উনি আমাকে ওনার মিস্ত্রি যখন চলে গেছে তখন উনি আমাকে ঘর করার জন্য বলছেন, শুধুমাত্র টিন এবং কাঠ দিয়া, মিস্ত্রি কিন্তু ওয়াল পর্যন্ত তুলে গেছে এবং অসম্পূর্ণ টুকটাক আরও কিছু কাজ ছিল, এগুলা করছে এই পর্যন্ত আমি জানি।
তারপরে আপনার আজকে প্রায় 2-2.5 বছর অতিবাহিত হয়েছে, কোনো ঘরের মালিকও আমার কাছে কোনো অভিযোগ করে নাই। কিন্তু তখন আমিও দেখছি যে কাজ চলমান অবস্থা ছিল, সামান্য 2-1টা টাকাগুলো তাহলে কেউ উত্তোলন করেছে না। ওগুলো এখন আমরা 18-19-এর যে টাকা উত্তোলন, তো তখন এই আমার স্বাক্ষরে উঠছে, এটা তো আমি যতটুকু জানি। কিন্তু তখন আমি জানি সকল আপনি তুলছেন নাকি অন্য কেউ তুলছে? না, টাকা কি আপনি তুলছেন? না, আমরা সকল চেয়ারম্যানেরা স্বাক্ষরে দিই, টাকা তো অফিস থেকে ইয়ে করে। চেক কি আপনাকে দিছে না চেক পিএ দিছে? না, চেক তো আমি নিজে আমার চেক দিয়ে দিছি, ওনারাই তুলি টাকা ঢুকে দিছেন, ওইভাবে করা হয়েছে। ব্যাংক থেকে টাকাটা ড্র করছে কে? ব্যাংক থেকে টাকা ড্র করছে পিএ করছেন না আপনি করছেন? না, এটা তো এখন আমি যে কথাটা বলছি যে আসলে সেখানে আমার চেক নেওয়া হয়েছে, আমার চেক, আমার নিজের চেকটা যখন আমি দিয়ে দিই পিএ অফিসের, আমাকে বললাম যে আমি কি কোনোদিন আপনাদের সামনে আসছি? বলছে না। কি আজকে সর্বপ্রথম ফার্স্ট দেখলেন? হ্যাঁ, কারণ আমি কথা বলিনি। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল বলেন, 3 বছর খুলে ফেলে এগুলো কি একদম আমরা তো খুলে দিয়েছি। নেম প্লেট আছে, 2-1টা ঘরে আছে, সব আছে, অধিকাংশ ঘরে নেই। 3 বছর আগে তুমি যদি পুরো তোমার করতে তো কি করবে? কিছু করার আছে না, ঘরে থাকলে তখন না থাকলে আমরা ব্যবস্থা করবো, ওদেরকে বলবো যে না তাহলে আমরা এখান থেকে প্রোভাইড করবো, কি করবো? যে কে যদি খুলে ফেলে, অনেকে তো খুলে ফেলে যে কিছু কিছু আছে, নাহলে একটা তো থাকতো না। পুরসভার নামে আসে না, আপনি কিভাবে কোথা থেকে দিলেন? নাহলে যদি এটা না হয় তাহলে যে মেয়র কাউন্সিলর মেয়র না, উপজেলা থেকে দিচ্ছে বল হচ্ছে যা মেয়র আছে না, ওই যে যারা কাজ করে তাদের সাথে কথা বলেন। এটা যদি মেয়র যদি দিত আমরা মেয়রের বক্তব্যটা দিতাম, আমরা এই বিষয়ে না প্রথমবার সতর্ক তাদের নামে আছে বাইরে। আমি তো তোমার স্পেশাল বলতেছি, ওই যে আলী আছে, আলীকে জিজ্ঞেস করো, আমাদের কাউন্সিলর সব আছে, যারা আছে তাদের নম্বর দলীয় জিজ্ঞেস করো, কিন্তু পাই যাবো। ঠিক আছে। অনেকগুলো জায়গা ভেঙে পড়ছে এবং তারাও নাকি ব্যক্তিগতভাবে অনেকে 50,000, 30,000, 80,000 টাকা খরচ করে ঘরগুলো নির্মাণ করছে এবং এগুলো বাস্তবায়ন করেছেন আপনি, এটা আপনি করতে পারেন কিনা? 2018-19 বছর আমরা 18 মাঝামাঝি আমরা ঘরগুলো বুঝে দিয়েছি, বুঝে দেওয়ার পরে টাকার বিষয়টা আসলে আমি জানি না, এটা আমি জানি না। তবে এই 2.5 বছর পরে কেউ হয়তো বাচ্চা হয়ে গেছে, তার সংসার বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে হয়তো ঘরে একটু রিমোট করছে, একটু বড় করছে, এই বিষয়টা আসলে আমার বলতে মনে হয়। আপনারা যখন বলছেন আমি অবশ্যই ওখানেও যাবো, যে এটা বিদ্যুতের ব্যবস্থা নেব। আর একটা বিষয় হচ্ছে এই ঘরের ক্ষেত্রে যে অর্থনৈতিক লেনদেন হয়েছে, আমরা একটা বিষয় এটাও শুনছি যে এটার নৈপথ্য আপনিও আছেন। না, এটা আমি জানি, আমি জানি তো বলে ফেলতাম আপনাকে সরাসরি। যে টাকাগুলো নিচ্ছে সেটার পিএসসি পার্সেন্টেজ আপনি পিএসসি কমিটি পিএসসি কাজ করছে, ঠিক আছে? পিএসসি কমিটি আছে তো আমাদের কাছে, পিএসসি কমিটি কাজ করছে, এটা আমার কি? আপনি মাটিরাঙ্গা উপজেলাতে কত বছর ধরে কর্মরত আছেন? আমি 15 ফেব্রুয়ারিতে আসছি, হচ্ছে 2021 সাল। একজন সরকারি কর্মকর্তা একই স্টেশন এতদিন ধরে কাজ করে, এটা তো গভর্নমেন্ট উদ্বোধন করতে হবে। আমরা যদি আপনি কি অনেকে আমিও ইয়ে করছি, কি আবেদন করছি 2বার। কোথায় যাওয়ার জন্য? আমি আমার আশপাশ চকরিয়াতে আশপাশ যাওয়ার জন্য তো অনেক ট্রাই করছি। সে নাকি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি চেয়ারম্যান সাহেবকে অবগত করছেন যে আপনি এই কাজটা করে দিতে হবে। আমি কেমন কাজ করবো এখন? আমি কাজ করতে পারবো। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে কাউকে বাড়ি বুঝিয়ে দেওয়া হয়নি? বুঝে দেওয়া হয়েছে, আমাদের ম্যাক্সিমাম ঘর, কিছু ঘর বাকি আছে, সব বাড়িতে বুঝে দেওয়া হয়েছে। এখানে পুরসভা সব বুঝে দেওয়া হয়েছে। এগুলো দুর্যোগ সহনীয় গুলো? হ্যাঁ, দুর্যোগ সহনীয় আশ্রম বুঝে দেওয়া হয়েছে। তারপর হলো ওই যে যেগুলো উদ্বোধন বছরগুলো উদ্বোধন হয়ে গেছে, ঠিক আছে? শুধু 2-1টা করে উদ্বোধন হয় না, আমরা বৃষ্টিকানা করতে পারি। আচ্ছা, উদ্বোধনের সিস্টেমটা কি? সরজমিনে যায় কেউ যায় না? উদ্বোধনের সিস্টেমটা হলো কি, সরজমিনে যাবে, যে ভোট কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর ওই লোককে সাবমিট দিয়ে দেবে, এখানে এসে তারা সাবমিট নিয়ে। এরকম কি আপনারা করছেন? হ্যাঁ,
তো এখানে হয়েছে না? না সরজমিনে গিয়ে চাবি টাবি বুঝাই দেওয়ার ঘটনা? না ওখানে হয় না, আমরা এখানে সবাইকে ডেকে এখানে নিয়ে আসছি কোথায় পরিষদে। আপনাদের কাছে সবার ছবি আছে তো নাকি? হ্যাঁ সমস্যা নেই। ঘর পাওয়ার জন্য সরকারি কোষাগার বা অফিস খরচ বাবদ কত টাকা পরিশোধ করতে হয়েছে? 1 টাকা না, যদি পরিশোধ করা হয় তাহলে এই টাকা কার মাধ্যমে পরিশোধ করা হয়? 1 টাকাও না। ও এখানে অফিস কি 1 লাখ টাকা অফিস লোক কি? আমাদের কাছে অভিযোগ আছে যে এই ঘর সুবিধাভোগীরা ঘর নিতে গিয়ে 25,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত। এটা আমি জানি না, এটা অফিস জানা, প্রশাসন জানা। সরকার কোনো প্রকারে কি এটার থেকে ব্যাট কাটে কিনা এই ঘর থেকে? না সরকার কোনো ব্যাট কাটে না। ব্যাট কাটে না। আচ্ছা, নামের মানে এই সাধারণত ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে যে ঘরগুলা আমরা বা সুবিধাভোগীরা পায়, এই নামের তালিকাগুলো প্রণয়নের পদ্ধতি কি? ভূমি অফিস থেকে। জি, ভূমি অফিস। ভূমি অফিস তালিকাটা কি ইউনিয়ন পর্যায় থেকে কারা দেয়? চেয়ারম্যান মেম্বার না চেয়ারম্যানরা তালিকাতে ভূমি অফিস আছে, ট্যাক্স অফিস আছে, দেন এটা পারি। আচ্ছা, কাজ যে হচ্ছে সেগুলোর যে ড্রয়িং যথাযথ মানা হচ্ছে কিনা? হ্যাঁ হবে, হবে না কেন? আপনি কি দিয়ে একটা ঘর কাজ চলমান অবস্থায় ভিজিটে গেছিলেন? আমি তো অনেকগুলোতে যাই, সবগুলোতে যাই, সব ড্রয়িং ঠিক আছে সবগুলোর? ঠিক আছে। ঠিক না থাকলে তো কেন বলবো? যদি ড্রয়িং ঠিক থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ আছে যে তবলসুরি ইউনিয়নের দুর্যোগ সহনীয় ঘর যেটা প্রথম দফের দুর্যোগ সহনীয় ঘর, এই ঘরের বারান্দার যে পিলারগুলো ভেঙে 4 টুকরো হয়ে পড়ে আছে এবং ওই ঘরের রং নাই, শুধুমাত্র চকপাটার মাথা। 2018-তে আমরা কই দিয়েছি, বুঝাই দিয়েছি। 2-3 বছর পর যদি ফিলার যদি ভেঙে যায়, না এটা কি একটা কংক্রিটের ঘর 2 বছরের মধ্যে ভাঙতে পারে কিনা? না এখন দুটো বিষয় আছে। একটা বিষয় হলো আমাদের আরো দুর্যোগ সহনীয় 2018 আমরা বুঝে দিচ্ছি স্যার কথার কথা, এখন হলো 2021। এখন এর ভিতরে তো আমি তো আর যাই নাই বুঝে দেওয়ার পর, তো এটা হয়তো তারা হয়তো আর্থিক উন্নয়ন বোর্ড সুবিধা হতে হতে পারে, কি করছে তো জানা। এবং তোমরা বলছো আমরা যাবো, একটু দেখবো ভুক্তভোগী ওই সংশ্লিষ্ট আচ্ছা ঘরের চলমান কাজের যে ঘরগুলা চলমান রয়েছে কাজের, এগুলাতে কি জানালাতে গ্রিল সরকার দেয় কি? জানালা সব সরকার দিবে। তাহলে সরকার আপনার তো কি কি দেয় একটা ঘরের জন্য? সরকার কি কি দেয়? সবগুলো দেয়। কি কি একটু কি কি আমি কি বলতে চাচ্ছি? অংশ কি মানে ইট, বালু, সিমেন্ট, দরজা, টিন কাঠ দেয়, সবগুলো দেয়। আর এমনি মানে অংশ বিশেষ হচ্ছে ধরেন 2টা বেডরুম নাকি, তারপরে একটা করিডোর, একটা করিডোর হলো আগে, করিডোর হলো আগে। করিডোর তুমি কি বুঝতে যাচ্ছ? করিডোর অর্থাৎ ওয়াশরুমের দিকে যাইতে এটা আগে 18 করিডোরটা 18, এখন করিডোর নেই। মানে রানিং গুলোতে করিডোর নেই। করিডোর বলতে কি মাঝখানে দুটো স্পেসিফিক চিহ্ন থাকে, 7 ফিট করিডোর। হ্যাঁ 7 ফিট। আর রান্নাঘর আর ওয়াশরুম, এই ঘরটার মাপ কত? বলে দিই 19 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে, 10 ফিট 6, আর এদিকে 6 ফিট, আর হলো 13 ফিট 6 ইঞ্চি। ওয়াশরুমের মাপ কত? 6 ফিট 10, 13 ফিট 6, টোটাল ওয়াশরুম বলতে না, টোটাল ওয়াশরুমে তো আলাদা মাপ আছে না? ওয়াশরুমটা আছে এখানে 4 ফিট 3 ফিট, 4 ফিট 3 ফিট, 4 ফিট 3 ফিট 10 ইঞ্চি, মানে 4 ফিট 4 ফিটই না 3 ফিট 10 ইঞ্চি, মানে 2 ইঞ্চি আর কি জাস্ট। এখানে আছে 10 ইঞ্চি, আমি 4 ফিট নেব। আচ্ছা আচ্ছা, সেটা বলা যাবে না, যেটা আছে এটা বলতে হবে। এখন 1,71,000 টাকা রং আছে, ঘর বুঝাচ্ছে, রং করে দিতে হয়। রং তো করতে হবে, ম্যাক্সিমাম ঘরে তো রঙই নেই। টাকা দিয়েই তো রং করতে কেমন করবে? তো না করলে রঙের মতো ছিটা যে আপনি দিয়ে আসলেন আপনার যারা কাজ করছে আর কি। এখানে যারা কাজ করছে আমরা প্রথমে কিছু চেক দিয়েছি, শেষ হওয়ার পরে রং করার পর আমরা যাবো, ছবি দেখবো, তারপর আমরা সেকেন্ড কিছু চেক দিব। কতগুলো দুর্যোগ সহনীয় ঘর এখন বাকি রয়েছে? কতগুলো ঘরের?
বেশি না, তপস্বরী আছে বাকি কতগুলো করে? 4-5টা। 4-5টা করে এখনো চেক নেয় নাই, মানে আপনি যেগুলো তোমরা গেছে ওগুলো 4-1টা দিই। আমরা তো 3 বছর আগে করছেন আপনারা, ওটা তো আমরা গেছি, 3 ওটাও আছে। 3 বছর আগে যেটা দিয়ে গেছো, ঠিক আছে, দিতে পারো। এখন 3 বছর আমরা তো ঘর বুঝে দিচ্ছি, এখন 3 বছর তার আর্থিক উন্নয়ন ঘটছে। সুবিধাভোগীদের অভিযোগ তাদেরকে আনুষ্ঠানিকভাবে কেউ ঘর বুঝাই দেয়। আমার কোনো তখন ঘর কেউ বুঝায় না, আমার কেউ কোনো অভিযোগ দেয় না। অভিযোগ আমি যাইতাম, তুমি বলাতে এখন জানছি। কোনো অভিযোগ 3 বছর আসে না কেন? নিশ্চয় তার সমস্যা আছে। তাহলে আপনারা তো ঘরে হস্তান্তর করেন নাই, চাবি হস্তান্তর করেন নাই। 3 বছর কেন থাকতেছে তারা? আপনারা ওইখানকার প্রতিনিধিরা বলছে যে কাজ এটুকু শেষ, আপনার কাজ আপনারা। এটা ভুল কথা, এটা মনে হয় ভুল কথা। সুবিধাভোগীরা একাধিকবার চেয়ারম্যান সাহেব, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে আসছে। চেয়ারম্যান সাহেব বলছে যে এই কাজ এতটুকুই হয়েছে, আপনারা এতটুকুতে বসবাস করতে এখানে সবসময় আসা যাওয়া করো, তারা আমাদের সাথে সবসময় যোগাযোগ করে। আমাদের তো বলে না 1-3 বছরে। এখন তোমার একটা ঘর দিছি, সে কথা তোমার যদি সমস্যা হয় এটা তো বলতে হবে। 3 বছর ফলো বলতেছো না, এখন তোমরা যা বলতেছে তাহলে এটা উদ্দেশ্য মনে দিত না। না, যদি আপনি মনে করেন যে ওনারা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছে বা ওরা বলে, কিন্তু আপনারা তো একটা সিস্টেম দিয়ে দিচ্ছেন যে এই ঘর তালিকা প্রণয়নে তো সরাসরি আপনারা ইনক্লুড নন, আপনারা জনপ্রতিনিধি করেন। তারা তো জনপ্রতিনিধির কাছে জবাব বারবার জানাইছে, কিন্তু তারা তো আমাদের কাছে আসে এখানে বলে। আমরা যখন যাই আমাদের ফোন তারা রাখে, তারা আমাদেরকে ফোনে বলে স্যার এই হয়েছে আমরা তখন বলি। তারা তো আমাদের কেউ কোনোদিন যায় না জানলে আমরা কি করবো? তাদের অভিযোগ তো আপনি ওখানে যান কেন জানো? যেমন আমি তপস্বীতে সপ্তাহে 2 সপ্তাহ সবসময় যাওয়া। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এই কার্যক্রমের আওতায় সারা বাংলাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ঘর আসছে। এন্ড কতগুলা ঘর আসছে আমার উপজেলায় 7টা ইউনিয়ন, একটা পৌরসভা। কতগুলা ঘর আসছে, কোন ইউনিয়নে কতটা ঘর দেওয়া হয়েছে এটা আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি জানি না। আমাকে উপজেলা প্রশাসন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে তারা আমাকে কোনো তথ্য দেয় নাই বা কোনো এই ঘরের বিষয় নিয়ে আমার সাথে কোনো আলোচনা করে নাই। তারা তাদের মতো করে কিভাবে করছে সেটা আমি জানি না। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক ওখানে ঘর হস্তান্তরের একটা প্রোগ্রাম করছে। ওখানে আগের দিন রাত্রে আমাকে ইউনো মহোদয় মোবাইল করে বলেছেন যে অতিরিক্ত জেলা প্রশাসক আসবেন, ঘর ছাবি হস্তান্তর করবেন, আমাকে থাকার জন্য বলছে। পরদিন আমি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। কিছু কিছু উপজেলা আছে ইউনোরা করে, কোনো কোনো উপজেলায় পেয়ে এসব করে। এখন মাটিরাঙ্গা উপজেলায় ঘরগুলা কে করছেন আমি সেটাই জানি না। এখন কে করে, আমি কালকে থেকে এই বিষয়ে ব্যবস্থা নেব কে ঘরগুলা করছেন এবং কোন ইউনিয়নে কতগুলা ঘর করতেছে এবং টাকা টোকার বিষয়ে যেটা আপনাদের মাধ্যমে জানলাম, টাকা টোকা যদি কেউ নিয়ে থাকে তাহলে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান বলেন, সারা বাংলাদেশের ন্যায় মাটিরাঙ্গা খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় হতদরিদ্র এবং গৃহহীন পরিবারের জন্য যে ঘর বিভিন্ন দফায় বরাদ্দ এখানে এসেছে, তো এগুলো আমাদের প্রত্যাশা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের একটা অন্যতম একটা ধাপ হিসেবে এগুলো সাধারণ জনগণ পাবে, উপকার হবে এবং এটার সুফল মাটিরাঙ্গার জনগণ পাবে। কিন্তু আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি আমাদের দলীয়ভাবে এবং নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের কাছ থেকে এই প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং এই প্রকল্পর সাথে যারা জড়িত তারা এখানে বিভিন্ন রকম অনিয়ম দুর্নীতি এখানে করেছে। সুতরাং আমরা আমাদের সুস্পষ্ট বক্তব্য দলীয়ভাবে এবং আমাদের সকল নেতাকর্মীর পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অভিভাবক হিসেবে আমি সুস্পষ্টভাবে এটা বলতে চাই, তদন্ত সাপেক্ষে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং এটার সাথে যারা সম্পৃক্ত আছে, জড়িত আছে এবং দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত আছে তাদের আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গৃহীত হোক। এটাই হচ্ছে আমাদের দলীয় সুস্পষ্ট অবস্থান। কারা কারা আসলে অনিয়মের সাথে জড়িত ছিল? এটা ঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে। যেহেতু আমরা
দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি এখানে কখন কি পরিমাণ ঘর বরাদ্দ এখানে এসেছে, কারা পাচ্ছে এবং এগুলো কারা এই তালিকা প্রণয়ন করছে, আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো তথ্য কোনো সময় আমাদেরকে দেওয়া হয় নাই। অত্যন্ত গোপনীয়তার সাথে এই প্রকল্পের কাজগুলো করা হয়েছে, তালিকা করা হয়েছে এবং এখানে যাদের কাছ থেকে এখানে বিভিন্ন রকম আর্থিক সুবিধা যাদের কাছ থেকে পেয়েছে তাদেরকে তারা ঘর দিয়েছে। সুতরাং আমরা এখানে সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই যে কয়টা ঘর এই পর্যন্ত এসেছে, কয়টা ঘর নির্মিত হয়েছে, কয়টা নির্মাণাধীন আছে, এটা আমাদের কাছে কোনো তথ্য নেই। কোনো তথ্য আমরা বিভিন্ন সময় সচেষ্ট ছিলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং নির্বাহী অফিসার বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুভাষ খান আমার সাথে আছেন, আমরা ব্যর্থ হয়েছি। অর্থাৎ এখানে তথ্য গোপন করা হয়েছে সামগ্রিকভাবে এবং এখানে এবং কি এই ঘরগুলো যখন আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর চাবি হস্তান্তর করা হয়েছে 2 দফায়, এখানে আমরা দলীয়ভাবে আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং অন্য কোনো নেতাকর্মীতে প্রশ্নই ওঠে না, আমাদেরকে একটু ন্যূনতম দাওয়াত পর্যন্ত করা হয়নি, আমাদেরকে বলাও হয়নি, কিন্তু 2 দফায় এখানে আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর চাবি হস্তান্তর করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। দর্শনীয় যে ঘর তপলছড়িতে ওই কাজগুলো আমরা শুনলাম পিএ করেছে এবং এই ঘরগুলো অনেক জায়গায় এখন অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে, এই বিষয়ে আপনার এগুলো তো আমরা আরো আগে থেকে এই অর্থবছরের কাজগুলো তো 2018-19 অর্থবছরের কাজগুলো আরো আগে হয়েছে এবং এগুলো আমরা শুনেছি এগুলো বরাদ্দ অনেক বেশি পরিমাণে বরাদ্দ ছিল। তো এগুলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান বা এলাকার সুবিধাভোগী যারা আছে তারা একটা প্যাকেজের মাধ্যমে বলা যায় যোগসাজশে তারা এগুলো করছে এবং এগুলো আমরা শুনতে পাচ্ছি। এবং এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েতুল্লাহ বলেন, দায়িত্বভার নিয়েছি, আজকে 4র্থ কার্য দিবস চলছে। এর মধ্যে আমি শুনেছি এই ধরনের বিষয় এবং আমি নিজেও কয়েকটা জায়গায় গিয়েছি, গিয়ে আমরা দেখেছি এবং এখনো কিছু ঘরের কাজ চলমান আছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।